الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فبكون للشيطان وليا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا وهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا واذكر في كتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا وهبنا له من رحمتنا أخاه هارون نبيا واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا واذكر في كتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم استغفار الشيطان أستغفر الله
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام الله تعالى শেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা কালামের তাফসীর শোনার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেমন মহান আল্লাহর কালামের তাফসীর যেমন মহান মৃত্যুর পর প্রথম ঘাটে হলো কবর এই কবরের মধ্যে কোরআন আসবে কোরআন এসে সকল আপদ বিপদ থেকে কোরআনের পাঠককে কোরআনের তাফসীর শ্রবণকারীকে তিনি হেফাজত করবেন কোরআন হেফাজত করবেন সংরক্ষণ করবেন এই জন্য হাদিসের মধ্যে আসছে আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা কোরআনের একটা দেহ হবে একটা বডি হবে কোরআন একজন মানুষের পক্ষে সুপারিশ করবে অথবা বিপক্ষে ভূমিকা যারা নিয়মিত তাফসীর শুনে আশা করা যায় কোরআন তাদের পক্ষে কথা বলবে কি বলে যারা কোরআন শুনে তাফসীর শুনে কোরআনকে মহব্বত করে কোরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করে আশা করা যায় আল্লাহ তাআলা কোরআনকে সুযোগ দিবেন তাদের পক্ষে ভূমিকা রাখবে সুপারিশ করবে পরিষ্কার হাদিসের মধ্যে আসছে আল কুরআনু শাফিউন লিল আসহাবি কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই জন্য কোরআনকে বেশি বেশি মহব্বত করা দৈনিক কোরআন পাঠ করা দৈনিক আল্লাহর বান্দা ছিলেন কোরআন পড়তে পারতেন না কোরআন শিখেন না এই জন্য কোরআন পড়তে পারতেন না সারাটা রাত কোরআন সামনে নিয়ে কোরআনের পৃষ্ঠা কোরআনে কারিমের পৃষ্ঠা তুলতে এবং হাত বুলাইতে এবং বলতে হাযা কালামু রাব্বি হাযা কালামু রাব্বি হাযা কালামু রাব্বি আমার আল্লাহর কালাম আমার রবের কালাম এমন বলতে এবং চোখ থেকে তার পানি পড়তো কান্নাকাটি করতো কোরআন পড়তে পারতেন না কিন্তু কোরআনকে নিয়ে সারাটা রাত তার সময় কাটত পৃষ্ঠা তুলতে চোখের পানি ঝরঝর করে পড়তে লাগতো এই লোকটা যখন মারা গেল তখন যুগে ওলিকে আল্লাহ তাআলা ইলহাম করে বললেন যে আমার এক ওলি মারা গেছে তার দাফন কাফনের ব্যবস্থা ওই ওলি দিয়ে এলাকাতে বললেন ওই এলাকাতে কোনো ওলি ছিল দরবেশ ছিল তখন সবাই বলল না একজন গরিব মানুষ ছিল দিন মজুর সে মারা গেছে আল্লাহ ওলি তাকে দাফন কাফন করলেন তার স্ত্রীকে জিজ্ঞেস করলে সে কি আমল করত তার স্ত্রী বলল যে আমার স্বামী কোরআন পড়তে পারত না কিন্তু সারাটা রাত এই কোরআনকে নিয়ে সে চলত কোরআনকে পড়ত কোরআনের উপর হাত বোলাইতো এবং বলতো আমার আল্লাহ কালাম আমার আল্লাহ কালাম তখন আল্লাহ বলি বললেন এই জন্য আল্লাহ তাআলা তাকে আল্লাহ বলি বানিয়ে দুনিয়াতে কোথায় গেছে সুবহানাল্লাহ এই জন্য প্রতিদিন কোরআনকে পড়া কোরআন যদি আমরা নাও করতে পারি কোরআনকে হাতে নিয়ে পৃষ্ঠা তোলা চুমু খাওয়া তিনটা বিষয় আছে দেখলেই সব হবে কয়টা বিষয় পিতা মাতার চেহারা দেখলেই সব হবে
পিতা মাতার চেহারার দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা হজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। পিতা মাতার চেহারা দেখলে ইবাদত সব হয়, বাইতুল্লাহ শরীফ দেখলেই সব হয়, আল্লাহর ঘর কাবায়ে কাবা যখন মানুষ চেয়ে থাকে বৃষ্টির ন্যায় রহমত তার প্রতি নাযিল হতে থাকে। এই কোরআনে কারীম দেখলেই সব হবে। হাত যদি বুলাই কোরআনকে যদি দেখে আল্লাহ রাব্বুল আলামিন সব দান করবে। এই জন্য আমরা যারা পারি নিয়মিত কোরআন করব, আর যারা পারি না এরাও কোরআনকে হাতে নিয়ে কমপক্ষে চুমুকাও পৃষ্ঠা তুলব। আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন পড়তে পারে তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেবে। বুখারী শরীফের হাদিসে নবীজি বলেন, যারা কোরআন পড়তে পারে না কিন্তু আটকে আটকে পড়ে, খুব কষ্ট হয়, তাদের জন্য ডবল সব। একটা সব হলো পড়ার কারণে, আরেকটি সব হলো তার কষ্টের কারণে। এই জন্য কোরআনে কারীম কষ্ট করে পড়লেও আল্লাহ তাআলা তাকে ডবল সব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আমরা অনেকে কিন্তু অলসতা করে আমরা কোরআন পড়ি না। জিকির আজকার থেকে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআনে কারীমের তিলাওয়াত। আফযলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআনে কারীমের তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। মানে ফরজ ইবাদতের পরে নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো কোরআনে কারীমের তিলাওয়াত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে সূরা মারইয়ামের 41 নং আয়াত থেকে 65 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হবে। সূরা মারইয়াম আয়াত 41 থেকে 65, তৃতীয় চতুর্থ রুকুর তাফসীর হবে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা তাওহীদ, নবী রাসূলের বর্ণনা, হাসর মাশরের বর্ণনা, দ্বীনি দাওয়াতের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। বিশেষ করে আজকে আলোচনা হবে ইব্রাহিম আলাইহিস সালামের। একজন বিশেষ পয়গম্বর ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং মূসা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, তাদের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। সারা বিশ্বে সকল ধর্মাবলম্বী, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বাহাই ধর্ম, 4000-এর উপরে মানব রচিত ধর্ম এই পৃথিবীতে আছে। মানুষের বানানো ধর্ম 4000-এর উপরে। প্রত্যেক ধর্মের মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো জাতির পিতা, এমন একজন পয়গম্বর ছিলেন। প্রত্যেক ধর্মের মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে। তো কাফের মুশরিক ইহুদিদের ধারণা যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুশরিক ছিলেন। আল্লাহ তাআলা এখানে প্রমাণ দিচ্ছেন তিনি মুশরিক ছিলেন না, বরং তিনি ছিলেন আল্লাহর পয়গম্বর, নবী এবং রাসূল। তিনি তার পিতা আজরকে তাওহীদের প্রতি, ঈমানের প্রতি দাওয়াত দিয়েছিলেন। মূর্তি পূজা, প্রতিমা পূজা, দেব-দেবীর পূজা বর্জন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে তিনি দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম। হে নবী, কোরআনে কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করুন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম সত্যনিষ্ঠ একজন নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন সত্যবাদী এবং তিনি বিশেষ একজন পয়গম্বর ছিলেন। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا আল্লাহ তাআলা বলেন إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا
شيئا ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতাকে বলেছিলেন, ইয ক্বালা লিআবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ইয়া আবাতি, আব্বাজান, লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বাজান, আপনি কেন মূর্তির পূজা করেন? তারা তো শুনে না, তারা তো দেখে না, তারা তো আপনার কোনো কাজে আসে না। হে আব্বা, আব্বাজান, আপনি মূর্তির পূজা কেন করেন? দেব দেবীর পূজা কেন করেন? এই মূর্তিগুলো দেখে না, শুনে না, আপনার কোনো কাজে আসে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। আব্বাজান, আমি আল্লাহর পক্ষ থেকে এমন এলেম নিয়ে এসেছি, আপনি যদি আমার এলেমের অনুসরণ করেন, আমার অনুসরণ করেন, আপনাকে আমি সঠিক রাস্তা দেখাবো, জান্নাতের পথ দেখাবো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। আব্বাজান, আপনি শয়তানের ইবাদত করবেন না, নিশ্চয় শয়তান দয়াময় আল্লাহর অবাধ্য। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুন মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। আব্বাজান, আমি তো আশঙ্কা করি দয়াময় আল্লাহর পক্ষ থেকে আযাব এসে আপনাকে গ্রেফতার করবে, তখন আপনি শয়তানের সঙ্গী হয়ে যাবেন। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরে পিতা আজরে বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার ধর্মকে ত্যাগ করেছো? তুমি কি আমার ধর্ম থেকে বিমুখ হয়েছো? তুমি শুনো, হে ইব্রাহিম, তুমি যদি আমার এই দেব তুমি সমালোচনা করো, তোমাকে উপহার করবো এবং তোমাকে আমরা ত্যাগ করে দিব। পিতা যখন ধমক দিল, ইব্রাহিম আলাইহিস সালাম পিতার সাথে শান্তভাবে কথা বললেন। ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা পক্ষ থেকে আপনার মধ্যে শান্তি বর্ষিত হোক, আপনার জন্য অবশ্যই আমি ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজরকে মূর্তি পূজা থেকে বিভিন্নভাবে তিনি দাওয়াত দিচ্ছেন। ইসলামের দৃষ্টিতে পিতামাতা যদি কাফের হয়, এরপরেও পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে। ইসলামের দৃষ্টিতে পিতামাতা যদি মুশরিক হয়, পিতামাতা যদি কাফের হয়, এরপরেও পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে অত্যন্ত সুন্দর ভদ্র ভাষায়, অমায়িক ভাষায়, শ্রদ্ধার সাথে তাওহীদের দাওয়াত দিলেন যে আব্বাজান, এই মূর্তি পূজা কেন করে? মূর্তি তো শোনে না, দেখে না, এই মূর্তি তো আপনার কোনো কাজে আসবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ইব্রাহিমকে ধমক দিল, তুমি যদি এই কথা ত্যাগ না করো, বর্জন না করো, তোমাকে কঠিন শাস্তি দিব, দেশ থেকে তোমাকে তাড়িয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর পক্ষ থেকে সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের জন্য বারবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে নিষেধ করে দিলেন, হে ইব্রাহিম, কাফেরের জন্য, মুশরিকের জন্য উচিত না আপনার জন্য ক্ষমা প্রার্থনা করা। এরপর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আর তার পিতার জন্য দোয়া করেন। মুশরিকের জন্য দোয়া করা সম্পূর্ণ নিষিদ্ধ, যে বেঈমান হয়ে মারা যায়। হ্যাঁ, হেদায়েতের জন্য দোয়া করা যেতে পারে, কিন্তু বেঈমান হয়ে যে মারা যায়
তার জন্য আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, দোয়া করা যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম সত্যনিষ্ঠ নবী ছিলেন, মহাসত্যবাদী নবী ছিলেন। প্রত্যেক নবী রাসূল তারা ছিলেন যুগের মধ্যে মহাসত্যবাদী। নবী রাসূলের মতো সত্যবাদী পৃথিবীতে আর কেউ ছিলেন। তো সত্য কথা বলা, সঠিক কথা বলা ঈমানের বড় একটা নিদর্শন, বড় একটা লক্ষণ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম আলাইকুম বিসসিদকি ফাইন্না সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, তোমরা সদা সর্বদাই সত্য কথা বলবে। সত্য কথা বলাটা একটি ইবাদত, সত্য কথা বলা একটি পুণ্যের কাজ। আর একটি সত্য কথা পুণ্যের কাজ টেনে টেনে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী বলেন, তোমরা সদা সর্বদাই সত্য কথা বলবে। সত্য বলা ইবাদত, পুণ্যের কাজ। আর একটি পুণ্যের কাজ সত্য কথা টেনে টেনে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওয়া ইয়াকুম ওয়াল কিযব, মিথ্যা থেকে অবশ্যই বিরত থাকবে। মিথ্যা থেকে, একটি মিথ্যা কথা পাপাচার, অন্যায়, আর একটি মিথ্যা কথা টেনে টেনে জাহান্নামে তোমাদেরকে নিয়ে যাবে। এই জন্যই মিথ্যা বলা অমার্জনীয় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে মুশরিকদের, মুনাফিকদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। মুনাফিকদের জন্য কঠিন শাস্তি রয়েছে, এ কারণে যে তারা মিথ্যা বলে। মুনাফিক সম্প্রদায়, তাদের চরিত্র হলো তারা মিথ্যা বলে। এই জন্য বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো তিনটি। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা। মুনাফিকের তিনটা আলামত, যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন আমানত রাখা হয় খেয়ানত করে, যখন ওয়াদা করা হয় ওয়াদা তখন সে ভঙ্গ করে। মুসলিম শরীফের হাদিসে আসছে, সে যদি নামাজ পড়ে রোজা রাখে, নিজেকে মুসলমান দাবি করে, এরপরও সে খাঁটি মুনাফিক। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে সে খেয়ানত করে। এই তিনটা বৈশিষ্ট্য যদি তার মধ্যে থাকে, সে হলো মুনাফিক। তার মধ্যে মুনাফিকের চরিত্র আসছে। হাদিসের মধ্যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মুমিনু আলা কুল্লি শাইইন ইল্লাল কিযব ওয়াল খিয়ানা। একজন মুমিন মানুষ হওয়ার কারণে বিভিন্ন পাপে জড়িত হতে পারে। মুমিন ব্যক্তি মানুষ হওয়ার কারণে বিভিন্ন পাপে জড়িত হতে পারে, কিন্তু মিথ্যা এবং খেয়ানত করতে পারে। মুমিন ব্যক্তি রিপুর তাড়নায় বিভিন্ন গুনাহ করতে পারে, কিন্তু মিথ্যা কথা বলতে পারে না, খেয়ানত করতে পারে না। এই জন্যই মিথ্যা বলা মহা অপরাধ। যখন মানুষ মিথ্যা বলে, তার কাছ থেকে শয়তান অনেক দূরে চলে যায়, তার কাছ থেকে রহমতের ফেরেশতা অনেক দূরে চলে যায়। শয়তান তার কাছে আসে, তার মুখটা দুর্গন্ধ হয়ে যায়। ফেরেশতারা এই মিথ্যা দুর্গন্ধ সহ্য করতে পারে না। তবে তিন ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে। দুইজন ব্যক্তির ঝগড়া মীমাংসা করার জন্য এমন কোনো কথা বলা যে এই ঝগড়াটা মীমাংসা হয়ে যাবে, তখন একটা মিথ্যার আশ্রয় নেওয়া, এটা জায়েজ। স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলে যদি ঝগড়া দূর হয়ে যায়, তখন স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা কথা বলা যেতে পারে। 3 নম্বর হলো যুদ্ধের ময়দানে মিথ্যার আশ্রয় নেওয়া যায় কৌশল হিসাবে। যেমন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করবেন, ফুরান দ্বারা বলছেন যাবেন পরিতলা। আর নবীর সাথে মুনাফিক ছিল। কি ছিল? মুনাফিকরা সব তথ্য ফাঁস করে দিবে, তার নবীর এই গোপন তথ্য ফাঁস করে দিবে। এই জন্য যুদ্ধের ময়দানে মিথ্যা বলা যায়। স্বামী স্ত্রীর মন খুশি করার জন্য মিথ্যা বলা যায়। দুজনের মধ্যে ঝগড়া বিবাদ দূর করার জন্য, সমাধান করার জন্য যদি মিথ্যার প্রয়োজন পড়ে, এমন একটা মিথ্যা যে মিথ্যা কথা বললে ঝগড়াটা মীমাংসা হয়ে যাবে, তখন মিথ্যা কথা বলা যাবে। এছাড়া আর কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে। আজকে তো কোর্ট কাছারির মধ্যে মিথ্যা খুব অযথাই চলে। মিথ্যা
আর অনেক কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। মূর্তি পূজা এগুলা নূহ আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে। নূহ আলাইহিস সালাম তিনি ভালো মানুষ ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ভালো মানুষ ছিলেন। শয়তান এসে নূহ আলাইহিস সালামের ছবি ভাস্কর্য, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাস্কর্য বানিয়ে বলল এইগুলো তোমরা বাইতুল্লাহর মধ্যে রাখো। এভাবে রাখতে রাখতে যুগের পর যুগ মানুষের অন্তরে শয়তান ঢুকাই দিয়েছে, এদের পূজা করা, এদের তোমরা ইবাদত করো। এভাবে মূর্তি পূজা শুরু হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজরকে বিভিন্নভাবে দাওয়াত দিলেন। আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, হে ইব্রাহিম তুমি পুত্র হতে পারো, নবী হতে পারো, তোমার পিতা আজরকে আমি ঈমান দেব না। আল্লাহ তাআলা বেঈমান করে তাকে জাহান্নামে দিয়েছিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়া'তাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদ'ু রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। আমি তোমাদের থেকে দূরে সরে যাব, যারা আল্লাহ ছাড়া গায়বুল্লাহর ইবাদত না করে আমি আল্লাহর ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবেন। আল্লাহর দোয়া থেকে আমি কখনো নিরাশ হইনি। فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি পূজা থেকে দূরে সরে গেলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালাম দান করলেন। وكلا جعلنا نبيا। ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানাইলেন। ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا। আল্লাহ তাআলা বলেন, আমার বিশেষ রহমতে আমি তাদেরকে নবী বানিয়েছি এবং এদেরকে আমি উচ্চ মর্যাদা দান করেছি। واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا। হে নবী, এই কোরআনে কারীমের মধ্যে মুসা আলাইহিস সালামের আলোচনা করুন। তিনি একজন মুখলেস ব্যক্তি ছিলেন, রাসূল এবং নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا। আমি মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের ডান দিক থেকে ডাক দিয়েছিলাম এবং আমি তার সাথে একান্ত গোপনে কথা বলেছিলাম। وهبنا له من رحمتنا أخاه هارون نبيا। আল্লাহ বলেন, আমি বিশেষ রহমতে তাকে দান করলাম, তার ভাই হারুনকে নবী হিসাবে আমি ঘোষণা করলাম। তাকে, তার ভাই হারুনকে আমি নবী বানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবিকভাবে মুসা আলাইহিস সালামের আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালাম তিনি একজন বড় নবী এবং রাসূল ছিলেন। অনেক বড় মুজিজা তার হাতে ছিল, মুজিজা, অলৌকিক শক্তি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসা লাঠি দিয়েছিলেন। এই লাঠি যদি মাটিতে ফেলে দিতেন বড় সাপ হয়ে যেত, আবার ধরার সাথে সাথে লাঠি হয়ে যেত। মুসা আলাইহিস সালামের হাত বগলের তলে নেওয়ার সাথে সাথে লাল হয়ে যেত, উজ্জ্বল হয়ে যেত, কোনো রূপ ছাড়াই। এগুলো ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল। আল্লাহ বলেন, ইসমাঈল আলাইহিস সালামের আলোচনা করুন। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাম তিনি ওয়াদা পূরণ করতেন, তিনি ছিলেন রাসূল এবং নবী। ইসমাঈল আলাইহিস সালাম, আপনারা জানেন গত সপ্তাহে আলোচনা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন পুত্র ইসমাঈলকে জবাই করতেছে, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি আল মা তুমা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন আমাকে জবাই করার জন্য, আপনি আমাকে জবাই করুন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তো আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে সুযোগ দিয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম ওয়াদাকে সত্যে পরিণত করেছেন। তাফসীরে লেখা আছে ইসমাঈল আলাইহিস সালাম, এক ব্যক্তি বলল, হে ইসমাঈল আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। বাড়িতে গিয়ে লোকটা ভুলে গেল।
1 বছর হয়ে গেল এ লোকটা আসলো না। ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলেন। যখন 1 বছর পরে আসলো, এসে বলল, আরে আপনি কি এখানে দাঁড়িয়ে আছেন? ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আমি তো 1 বছর থেকে এখানে দাঁড়াবো। সুবহানাল্লাহ। তিনি ওয়াদার ব্যতিক্রম করতেন না, ওয়াদার খেলাফ করতেন না। ইসমাঈল আলাইহিস সালাম মানুষের সাথে ওয়াদা দেওয়ার পর এই ওয়াদা রক্ষা করতেন। আরেকদিনের ঘটনা, এক ব্যক্তি বলল, আপনি এখানে অপেক্ষা করেন, আমি আসতেছি। 3 দিন পরে এই লোকটা আসলো। ইসমাঈল আলাইহিস সালাম ওই জায়গাতেই দাঁড়িয়ে অপেক্ষা করেন। আর আমরা কি করি? 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করি। 10 মিনিট হইলে আমরা চলে যাই, অনেক কিছু, মানে ওয়াদার কোনো গুরুত্বই নেই না। আল্লাহ তাআলা বলেন, ইসমাঈল আলাইহিস সালাম তিনি ওয়াদাকে সত্যভাবে বাস্তবে পরিণত করতে তিনি ছিলেন আল্লাহ তাআলার রাসূল এবং নবী। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার ফ্যামিলিকে নামাজের আদেশ করতেন, যাকাতের আদেশ করতেন। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তুষ্ট বান্দা ছিলেন, আল্লাহর প্রিয় পাত্র ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। তো নামাজের আদেশ করা আপন ফ্যামিলিকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার বিবি, তোমার ছেলে মেয়ে, তোমার আপনজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য হাদিসের মধ্যে আসছে, কোন স্বামী যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, স্বামী তাহাজ্জুদের নামাজ পড়ে, স্ত্রীকে ডাকলো, তুমিও তাহাজ্জুদের নামাজ পড়ো, কিন্তু স্ত্রী ওঠে না, স্ত্রীর চেহারার মধ্যে পানির ছিটা দিল, তখন স্ত্রী উঠে সেও তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করলো। আল্লাহ তাআলা বলেন, ওই স্বামী স্ত্রীর উপর আল্লাহ তাআলা বিশেষ রহমত নাযিল করেন। স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না তাহাজ্জুদে, তখন স্বামী স্ত্রীর চেহারার মধ্যে পানির ফোঁটা দিল, পানি ছিটা দিল। এটা কখন হয়? যখন গভীর মহব্বত হয়, ভালোবাসা হয়। যখন স্বামী স্ত্রীর চেহারার মধ্যে পানির ছিটা দিল, স্ত্রী উঠে ওযু করে আবার নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল বলে, ওই স্বামী স্ত্রীর উপর আল্লাহ তাআলা বিশেষ রহমত নাযিল করেন। অন্য হাদিসে আসছে, স্বামী যখন নামাজ পড়ে স্ত্রীকে নামাজের জন্য জাগ্রত করে, স্ত্রী যখন নামাজ পড়ে স্বামীকে জাগ্রত করে নামাজের জন্য। আল্লাহ তাআলা এদেরকে আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ এবং মহিলার মধ্যে আল্লাহ তাআলা শামিল করবেন। প্রচুর পরিমাণে যারা জিকির করে, যে সমস্ত নারী পুরুষ, তাদের অন্তর্ভুক্ত করে দিবেন। এই জন্য আমরা যখন তাহাজ্জুদ করি, আমাদের স্ত্রীদেরকেও আমরা জাগ্রত করবো, এটা আমাদের জন্য কর্তব্য। আমরা জাগাই নাকি সবাই? হ্যাঁ, এই জন্যই নিজে যখন এশরাক করবো, স্ত্রীদেরকে বলো তোমরা এশরাক করো। নিজে যখন চাষতের নামাজ পড়বো, স্ত্রীদেরকে বলা তোমরা চাষতের নামাজ পড়ো। সন্তানাদেরকে বলা যে তোমরাও নামাজ পড়ো। তো ইসমাঈল আলাইহিস সালাম কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। ইসমাঈল আলাইহিস সালাম পরিবার পরিজনকে নামাজের আদেশ করতেন, যাকাতের আদেশ করতেন। আল্লাহ তাআলা নবীকে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী, আপনি আপনার ফ্যামিলিকে, পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন এবং নামাজের ব্যাপারে আপনি যত্নবান। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আদেশ করেন। এখন আমরা যারা গৃহস্বামী, যারা পরিবারের কর্তা, অভিভাবক, আমরা যদি আমাদের অধীনস্থ যারা আছে, ছেলে মেয়ে, স্ত্রী, আপনজন, এদেরকে নামাজের আদেশ করি, নামাজের সংখ্যা বাড়বে না কমবে? আমরা যারা নামাজ পড়ি, যারা গৃহস্বামী, ফ্যামিলির প্রধান, আমরা যদি আমাদের সন্তানাদের, ছেলে মেয়ে, তাদেরকে আপনজনকে নামাজের আদেশ করি, নামাজের সংখ্যা দিন দিন কিন্তু বৃদ্ধি পাবে। কিন্তু আমাদের অভ্যাস হলো আমরা নিজেরাই নামাজ পড়ি, তাদেরকে কিন্তু আমরা বলি না। দেখেন, হাসরের কঠিন ময়দানে আপনার ছেলে, আপনার
আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে অভিযোগ করবে যে তারা নামাজ পড়তো, কিন্তু সে নামাজ পড়তো, আমাদেরকে নামাজের কথা বলতো। সূরা জুমারে আল্লাহ তাআলা এই কথা কিন্তু বলেছেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم। জাহান্নামীদেরকে জাহান্নামে আঙ্গুল দিয়া একসাথে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া। গরুকে একসাথে হাঙ্গুর দেওয়া হয় না, একসাথে বাঁধা হয় না, জাহান্নামীদেরকে একসাথে বেঁধে এইভাবে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের ফেরেশতারা টিটকারিমূলক বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি নবী রাসূল আসতো না, আলেম ওলামা আসতো না, তাবলীগের সাথে আসতো না, দিনদার পরহেজগার ইমানদার ব্যক্তিরা এসে দাওয়াত দিত না? তখন তারা বলবে, হ্যাঁ দাওয়াত দিত, কিন্তু আমরা এখন যদি আমরা দাওয়াত না দেই, আমাদের দায়িত্ব পালন না করি, আমাদের স্ত্রী, আমাদের ছেলে মেয়ে আমাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করবে। এই জন্য আমাদের দায়িত্ব হলো সন্তানাদিকে নামাজের তাকিদ দেওয়া। এই নামাজ পড়ো, নামাজ পড়ো, ছেলেকে বলা, মেয়েকে বলা, স্ত্রীকে বলা, এই যে একটা ইবাদত। এটা কি ইবাদত? প্রত্যেক ফ্যামিলির মধ্যে এই চর্চা যদি থাকে, নামাজের গুরুত্ব যদি থাকে, তাহলে এই ফ্যামিলিটা আসলে নামাজি হয়ে যাবে। তো ইসমাঈল আলাইহিস সালাম আর একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, ফ্যামিলির লোকদেরকে নামাজের আদেশ করতেন। আর নামাজ যারা পড়বে, যাকাত যারা আদায় করবে, তারা আল্লাহ তাআলার সন্তুষ্ট বান্দা হয়ে যাবে, আল্লাহ প্রিয় বান্দা হয়ে যাবে। ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ তাআলা বলেন এই কোরআনে কারীমের মধ্যে ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা করুন। ইদ্রিস আলাইহিস সালাম সত্যনিষ্ঠ নবী ছিলেন। ওয়া ওয়াফানাহু মাকানান আলিয়্যা। আল্লাহ বলেন আমি ইদ্রিস আলাইহিস সালামকে অনেক উচ্চ মর্যাদা দিয়েছিলাম। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম ওয়া মিম্মান হামালনা মা'a নূহ ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহীম ওয়া ইসরাঈল ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুর রাহমানি খাররু সুজদান ওয়া রুকিয়া। সেজদার আয়াত একটি সেজদা হবে। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত নবী রাসূল তাদের প্রতি আল্লাহ তাআলা বিশেষ ইহসান করেছেন, দয়া করেছেন। আদম আলাইহিস সালামের বংশধর যারা ছিল, নূহ আলাইহিস সালামের সাথে যারা আরোহণ করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসরাঈল আলাইহিস সালামের বংশধর, এবং আমি এদেরকে হেদায়েত দান করেছি, আমি এদেরকে নির্বাচিত করেছি। এদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তারা সেজদায় লুটিয়ে পড়ে এবং কান্না করে। এটি সেজদার আয়াত, প্রত্যেকের একটা একটা কি দিতে হবে? সেজদা দিতে হবে। তো সেজদার আয়াতগুলো যখন তাদের কাছে তেলাওয়াত করা হতো, তারা বিনয়ী হয়ে আল্লাহর ভয়ে সেজদায় পড়ে যেত এবং কান্নাকাটি করত। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এরপরে তাদের পরে এক প্রজন্ম আসলো যারা নামাজকে বরবাদ করে দিল, কুপ্রবৃত্তির অনুসরণ করলো, তারা নিশ্চিত জাহান্নামে পৌঁছবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। তবে যারা তওবা করে এবং ঈমান আনে, নেক আমল করে, তারা নিশ্চিত জান্নাতে যাবে, তাদের প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না। জান্নাতি আদনিল্লাতী ওয়া'দার রাহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মাতিয়া। এবং জান্নাত যা ওয়াদা দয়াময় আল্লাহ তাআলা তার বান্দাকে গায়বের মাধ্যমে দিয়েছেন, যা বাস্তবায়িত হবে। দেখেন আল্লাহ তাআলা বলেন যারা ইল্লা মান তাবা, তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, তারা নিশ্চিত জান্নাতে যাবে।
মানুষ যদি গুনাহ থেকে তওবা করে, হাদিসের মধ্যে বলেন আত-তাইবু আনিল যাম কামাল লা যামবা, গুনাহ থেকে তওবাকারী এমন যেন তার কোনো গুনাহই নাই। এখন তওবা অর্থ কি? তাই বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইটার নাম কিন্তু তওবা না। চারটা কাজের নাম তওবা। কয়টা কাজের নাম তওবা? চারটা কাজের নাম। যদি হকুল্লাহ হয়, আল্লাহর ব্যাপারে হক হয়, নামাজ রোজা হজ যাকাত এমন হয়, তাহলে এক নম্বর হলো কৃত অপরাধের জন্য, মানে ওই কাজটা সাথে সাথে বর্জন করতে হবে। একজন বেনামাজি নামাজ পড়ে না, তার জন্য তওবা হলো সাথে সাথে নামাজ শুরু করে দিতে হবে। বেনামাজি তার তওবা হলো সাথে সাথে নামাজ শুরু করবে, এক নম্বর কাজ। দুই নম্বর, এতদিন নামাজ না করার কারণে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে। তিন নম্বর, ভবিষ্যতে যেন নামাজ কাজা না হয়, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই তিনটা জিনিস পাওয়া গেলে তার তওবা। আর যদি হকুল ইবাদত হয়, বন্দার কোনো হক নষ্ট করে থাকে, এই হকটা আদায় করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। এখন আমাদের সমাজে অনেকেই সুদ খায়, কিন্তু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে, এটার নাম কিন্তু তওবা না। সুদ বর্জন করতে হবে। যাদের কাছ থেকে টাকা আয় এনেছে এদের কাছে টাকা ফেরত দিতে হবে। যে ঘুষকা, সারা জীবন ঘুষ খেয়েছে একজন মানুষ, বাসা বাড়ি নারী গাড়ি সব করেছে, এখন রিটায়ার হয়ে গেছে, ফাঁকরি মাথাতে লম্বা দাড়ি রেখেছে, হাতে তসবি, সে কিন্তু বড় ঘুষ করছিল, সারা জীবন ঘুষ খেয়েছে। এখন ঘুষ খেয়ে সব কিছু করে এখন ঘুষ খাওয়ার আর সুযোগ নাই, এখন তসবি সুবহানাল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার নাম কিন্তু তওবা না। এই ঘুষ করার জন্য তওবার বিধান হলো সারা জীবনে যে পরিমাণ ঘুষ খেয়েছে এই পরিমাণ টাকা ওই যাদের কাছ থেকে খেয়েছে তাদের কাছে আদায় করে দেবে। তাদেরকে যদি না পাওয়া যায় তাদের ওয়ারিসদের কাছে আদায় করে দেবে, এরপরে আল্লাহর কাছে তওবা করে। সারা জীবন ঘুষ খাইছে আর এখন ঘুষ খাওয়ার সুযোগ নাই আর তওবা করে, এটার নাম কি না? তওবা। যেমন রেলগাড়িতে একজন চলে, রেলের টিকিট করে, তো রেলের টিকিট না করে সে চলে গেল, এখন সে যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, এটার নাম তওবা না। তার তওবা হলো যতবার টিকিট ছাড়া গেছে এই পরিমাণ টাকা দিয়ে টিকিট কিনে সে ছিঁড়ে দিল, এরপর আল্লাহর কাছে মাপ চাইবে। কত বুঝেছে? এখন আমাদের অনেকেই মনে করে যে রেলগাড়িতে যাওয়ার সময় টিকিট না করতে পারলে আমি বেঁচে গেলাম, আমি একটু চালাক মানুষ। আমার চোখকে অনেক এই এলাকার মানুষকে দেখছি টিকিট ছাড়া চলা স্বাভাবিক অভ্যাস। আমি দেখছি আর কি নিজের চোখে, ওরফ থেকে আসতেছে, আমার তো ঠিক আছে, আপনার টিকিট, আমি তো টিকিট করি না, আমার সবাই চিনে, তারে সবাই চিনে, নাম করলে আপনার বুঝতেন ভাই লোকটা মারা গেছে কয়েক বছর আগে, কথা বুঝছে, আমার সাথে আলাপ হইল, সে টিকিট করে না, প্রায় বলুন চা আস্তে। তো টিকিট ছাড়া যদি কেউ গাড়ির মধ্যে উঠে আর পরবর্তী জীবনে বলে যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তওবা হবে না। সারা জীবনে যে পরিমাণ টিকিট ছাড়া গাড়িতে উঠছে এই পরিমাণ টিকিট খরিদ করিয়া সে নষ্ট করে ফেলবে, ছিঁড়ে ফেলবে এবং আল্লাহর কাছে মাপ চাইবে, তখন আল্লাহ তাআলা তাকে হয়তো মাফ করবেন। তো আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, ওয়া উলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ, এদের প্রতি কোনো জুলুম করা হবে না, তারা নিশ্চিত জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।